নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আনারসের চা রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, আর সেই কুকারে এবার 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আমি চায়ের কাপ দিয়েই জলটা মেপে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে আমি 1.5 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দেয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। যতক্ষণ না গুঁড়া দুধটা জলের সাথে মিশছে ততক্ষণ ভালো করে নাড়তেই হবে। দেখো, নাড়ার পরে দুধটা কি সুন্দর উতলাচ্ছে। এবার একটু নেড়ে নেব। দুধে কিন্তু বলক চলে এসেছে। এবার বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। এবার কিছু সময় জাল করে নেব। এতে করে মশলার যে ফ্লেভার আছে সেগুলো বের হবে। অনেকক্ষণই জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা আনারসের টুকরোগুলো। আনারসের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ চায়ের জন্য 5-6 টুকরা ছোট দেখে আনারস নিয়েছি। আনারসটা দেওয়ার পর কিছু সময় জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব চা পাতি। চায়ের পাতি দিয়েছি 1 চামচ। এবার মিশিয়ে নেব। আনারস দিয়ে যদি চা খেতে চাও তাহলে আনারসটা অবশ্যই মিষ্টি হতে হবে, আর মিষ্টি হলে খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার একটু মিশিয়ে নেব। এবার 2-3 মিনিট জাল করে নিলেই চাটা হয়ে যাবে। চাটা হয়ে গেছে। চায়ের ছোট কেটলিতে ভরে নিয়েছি। এবার কাপে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। এই চাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।